আসসালামু আলাইকুম। আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে পাতলা একটা ঝোল করব অল্প মশলা দিয়ে। তো আমি গ্রাম থেকে আসার সময় আমার শাশুড়ি মা আমাকে যত্ন করে 2টা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে। এটা ছিল একদম গাছ পাকা ছোট একটা মিষ্টি কুমড়া। কাটার সময় দেখি এত পরিমাণে মিষ্টি। কুমড়াটা আমার খুব দেখতে খুব ভালো লেগেছে এবং আশা করি খেতেও ভালো লাগবে। তো এখানে আমি কুমড়াটা ছোট দেখে একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে 5-6টা বড় চিংড়ি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিব, কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা দিব। এখানে আমি একটা কাঁচামরিচ নিয়েছি এবং রসুনটা কিন্তু আমি ফোড়ন দিব। অতিরিক্ত ঝাল কিন্তু মিষ্টি কুমড়াতে ভালো লাগে না। যদি ঝোলের ক্ষেত্রে হয় আমি বলবো ঝালটা একটু কম দিতে। এবং আমরা যখন মিষ্টি কুমড়াটা একটু চড়চড়ি খাবো, যারা যেরকম ঝাল পছন্দ করে সে সেই অনুযায়ী খেতে পারবে। তো যেহেতু আমি এখানে ঝোল করব, তো সেখানে আমি এত বেশি ঝালের ইয়াটা করিনি। তো এখানে আমি ফার্স্টেই কিন্তু তেল গরম করে এটার ভিতরে রসুন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি এখানে হলুদ আর হচ্ছে মরিচ গুঁড়া সামান্য লবণ দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিব। এখানে আমার হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে, এখানে লবণটা দেওয়ারও কারণ হলো চিংড়ি মাছগুলো যখন আপনি ভাজবেন তখন যেন ভেতরে এই মশলাটা এবং লবণটা যেন ঢুকে যায়। এবং ভাজা চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে আমি তুলে রাখবো, কারণ এরপরে কিন্তু আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিব। অতিরিক্ত কিন্তু চিংড়ি মাছ রান্না করলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে আদা রসুন বাটাটা আর হচ্ছে ধনে গুঁড়া আর হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সঙ্গে যে কাঁচামরিচ একটা ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখবেন যে তেল উঠে আসছে, তখন কুমড়াগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কুমড়োটা কিন্তু আমি ঢেকে আধা সিদ্ধ করে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিব। যেহেতু এখন প্রচণ্ড গরম, শরীরে আসলে অতিরিক্ত তেল মশলা খাবারটা আমাদের কারোর জন্য এখন উপযোগী হবে না। যেহেতু বাচ্চা আছে, বড়রা আছি, পেটের সমস্যাটা হতেই পারে। তো চেষ্টা করবেন একটু পাতলাযুক্ত ঝোল খাওয়ার জন্য এই গরমে এবং শরীর ভালো রাখার জন্য। তো এখানে কিন্তু আমি কুমড়াতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে তারপরে হচ্ছে পানি বলক ওঠার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এবং আমি কুমড়োতে ফোড়ন দেওয়ার জন্য তেল গরম করে এখানে রসুনটা যখন লাল হয়ে গেছে তখন আমি কুমড়োটা ফোড়ন দিয়ে নিয়েছি এবং এভাবে একটা বলক দিয়ে নামিয়ে আমি পরিবেশন করছি। কার কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে।